The more you suffer today, the more it will make you proud tomorrow. You haven't lost. The time to win just hasn't come yet. কঠিন মানুষ এবং কঠিন সময় হারে উভয়ই জীবনের সেরা শিক্ষক। আজ তুমি যত কষ্ট পাবে, কাল তা তোমাকে তত গর্বিত করবে। নিজের প্রতি সৎ থাকো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। তাহলেই তুমি সবকিছু করতে সক্ষম হবে। আবেগ ছাড়ুন, বিবেক খাটান। হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের কখনো সিজার লাগে না, গণক তার নিজের ভাগ্য বদলাতে পারে না, পীর তার নিজের মাজারে টাকা দেয় না। তাই আবেগের পেছনে না ছুটে একটু বিবেক খাটান। ভুল করুন, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিন। প্রতিটি ভুলই সাফল্যের সিঁড়ি। তোমাকে পরিশ্রম করতেই হবে। তুমি কতটা ভাগ্য সেটা বড় কথা নয়, তুমি কতটা সুযোগ সুবিধা পেয়েছো তাও বড় কথা নয়। আপনি যতই বুদ্ধিমান হন না কেন, পরিস্থিতি সব সময় সহজ হবে না, কিন্তু আপনি যদি নিজের মনোবল হারান না, আপনি সব পরিস্থিতিতে বেঁচে থাকবেন। মনের শক্তি ছাড়া কোনো যাত্রা সহজ হয় না। সমস্যা যত বড় হোক, মনোবল থাকলে সমাধান হয়। না, প্রত্যেক ব্যর্থতা আসলে শেখার একটি সুযোগ। আপনি যা শিখবেন ভবিষ্যতে সেটাই শক্তি হবে। জীবনে কঠিন মানুষ আর কঠিন সময় এই দুটোই শ্রেষ্ঠ শিক্ষক। বই তোমাকে পথ দেখায়, কিন্তু ভুল তোমাকে সঠিক পথে দাঁড়াতে শেখায়। জীবনে কঠিন মানুষ আর কঠিন সময় এই দুটোই শ্রেষ্ঠ শিক্ষক। জীবনের সব শিক্ষা বইয়ের নয়, কিছু শিক্ষা আসে আঘাত থেকে, কিছু আসে বিশ্বাসঘাতকতা থেকে, আর কিছু আসে নিজের ভুল থেকে। বই তোমাকে পথ দেখায়, কিন্তু ভুল তোমাকে সঠিক পথে দাঁড়াতে শেখায়। জীবনের সবচেয়ে বড় পাঠ কখনো বইয়ে লেখা থাকে না, সেটা লেখা থাকে বিশ্বাসঘাতকতার কালি দিয়ে। কারণ যে মানুষ একবার সত্যিকারের আঘাত পায়, বই মানুষকে জ্ঞান দেয়, কিন্তু কাছের মানুষের বিশ্বাসঘাতকতা মানুষকে বদলে দেয়। এই এক আঘাতই মানুষকে নরম থেকে কঠিন, দুর্বল থেকে শক্ত করে তোলে। বিশ্বাসঘাতকতা মানুষের হৃদয় ভেঙে দেয়, কিন্তু এটি মনকে ইস্পাতের মতো শক্তিশালী করে তোলে। এই শিক্ষা কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না। হার্ড পিপল অ্যান্ড হার্ড টাইমস ইন লাইফ, দিস টু আর দ্য বেস্ট টিচার্স। জীবনের সব শিক্ষা বইয়ের এগিয়ে নয়, যেতে শেখায়, কিছু শিক্ষা আর আসে ভুল আঘাত থেকে, মানুষকে কখনো কিছু আসে পিছনে না বিশ্বাসঘাতকতা ফিরতে থেকে, শেখায়। আর কিছু আসে নিজের ভুল থেকে। আপনার কষ্ট নিজের কাছে রাখুন, কারণ মানুষ এখন সহানুভূতির নামে মজা করে, সুযোগ পেলে উপহাস করে, আর সময় পেলে আঘাত করে।